জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা সবাই জানি কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণের 6জন অগ্রজকে অর্থাৎ 6জন বড় ভাইকে কংস নিধন করেছে। তো এই 6জন বড় ভাইকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কংস মেরে ফেলেছে, অর্থাৎ তাদেরকে জঠর যন্ত্রণা 1 বছর ভোগ করতে হয়েছে, কিন্তু মানব জীবন তাদেরকে বেশি সময় ধরে ভোগ করতে হয়নি। আমাদের দৃষ্টিতে সেটা অনেক দুঃখের বিষয়, কিন্তু যারা জন্ম নিয়েছেন তাদের দৃষ্টিতে কেমন? তাদের দৃষ্টি হলো তারা পৃথিবীতে জন্ম নিয়ে বেশিক্ষণ থাকতে চাননি। তারা চেয়েছেন তারা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা যেন মুক্তি লাভ করেন, আগের জায়গায় যেন তারা ফিরে যান। তাই এই কৃষ্ণের 6 ভাই কারা, কেনই বা তারা জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুকে বেছে নিলেন? কেন পৃথিবীতে থাকতে চাইলেন না? কি কারণে? কোথায় ছিলেন, কোথায় এলেন, কোথায় গেলেন? আসুন আমরা এইসব প্রশ্নের উত্তর জানতে আজকে পাঠ শ্রবণ করি। মরীচি ঋষির 6জন পুত্র ছিল, আর মরীচি হচ্ছে ব্রহ্মার পুত্র। তো এই মরীচির 6জন পুত্র তারা ব্রহ্মলোকেই ছিলেন। কোন এক সময় ব্রহ্মদেব সরস্বতী মাতাকে সৃষ্টি করেন। তো সরস্বতী মাতাকে সৃষ্টি করার পর মাতা সরস্বতীর রূপ এবং গুণে ব্রহ্মদেব বহুত আকৃষ্ট হয়ে যান। এত সুন্দর, এত তার দিব্য বিভূতির রূপ, এত জ্ঞান, অর্থাৎ রূপ গুণ দুটোটা মিলে অতুলনীয় মাতা লক্ষ্মী। তাই ব্রহ্মদেব নিজেকে আর সামলাতে পারলেন না। ব্রহ্মদেব কি করলেন? ওই দেবী সরস্বতীর পিছন পিছন ধাবমান হলেন। ইচ্ছা কি ছিল? আমি সরস্বতীকে বিবাহ করব। যদ্যপি এই কল্পে আমরা ব্রহ্মার স্ত্রী হিসাবে সরস্বতী মাতাকে দেখি, কিন্তু একবার ভেবে দেখুন, যিনি জন্ম দিয়ে থাকেন তাকে তো আমরা পিতার জায়গায় রাখি। তো সরস্বতী মাতাকে জন্ম দিল কে? পরম ব্রহ্মের উদ্দেশ্য ছাড়া বা পরম ব্রহ্মের কৃপা ছাড়া যদ্যপি কেউ জন্মগ্রহণ করতে পারে না, তথাপি পরম ব্রহ্মই জন্মগ্রহণ করানোর দায়িত্বটা ব্রহ্মাকে দিয়েছে বা ব্রহ্মদেবকে দিয়েছে। তা ব্রহ্মদেব সরস্বতী মাতাকে সৃষ্টি করার পর তার পিছন পিছন যখন ধাবমান হচ্ছেন, তার রূপ এবং গুণের কারণে সরস্বতী মাতা ধাবমান হতে হতে মরীচির 6 পুত্রকে দেখতে পেয়ে তাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। দাদুর মরীচির পুত্র আর ব্রহ্মা হচ্ছে মরীচির বাবা, তো সেই হিসেবে দাদু হচ্ছে ব্রহ্মা। দাদুর এহেন কীর্তিকলাপে তারা 6 ভ্রাতা তারা খুব লজ্জাও পেল, তারা খুব অভিমানীও হলো। তারা 6জন হেসে দিলেন ব্রহ্মার কার্যকলাপে। আরে দাদু, তুমি কি করছো? কেন এর পিছন পিছন ছুটছ? তো লজ্জা পেল, এবং তারা এরকম যখন বললেন, ব্রহ্মদেবতা নিজেও লজ্জা পেলেন এবং খুব ক্রোধিত হলেন। তাই ক্রোধে তিনি কাঁপতে থাকলেন। ব্রহ্মদেব ক্রোধে কাঁপতে কাঁপতে ওই 6জন বালককে দেবকী মাতার গর্ভে গিয়ে জন্ম নাও একে একে। তাই ভগবানের এই সাহায্য পেয়ে তারা খুব প্রসন্ন হলেন, খুব খুশি হলেন। তারা একে একে 6জন দেবকীর গর্ভে এসে জন্ম নিলেন। আর দেবকীর গর্ভে জন্ম নেওয়ার পর প্রত্যেকটা ছেলেকে মামা কংস তৎক্ষণাৎ মেরে ফেললো। আর তারা অতি আনন্দের সঙ্গে এখান থেকে মুক্ত হয়ে আবার তাদের সেই পরম ধাম ব্রহ্মলোকে চলে গেলেন। তাই এতে করে তাদের ইচ্ছা পূর্তি হলো। দেবকী দুঃখ পেলেন, আমার ছেলেগুলাকে মেরে ফেললো, কিন্তু ছেলেরা সুখ পেলেন যে আমরা আমাদের যথাস্থানে ফিরে গেলাম, ভগবান আমাদের কৃপা করেছে। তাই মাতার সামনে তারা দুঃখী, কিন্তু নিজের জায়গায় থেকে তারা সঙ্গে সঙ্গে মারা যাওয়ার জন্য বা সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়ার জন্য তারা সুখী। তাই আমাদের এক একজনের দৃষ্টি এক এক রকম। এক একজনের দৃষ্টি ভাবনা থেকে আমরা কেউ কাউকে দুঃখী ভাবি, কেউ কাউকে সুখী ভাবি। আসলে সুখটা কারো প্রকৃতজাত নয় গো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায়। তাই সুখ একরকম ভাব, দুঃখ একরকম ভাব। তাই এই ভাবটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তাই দেবকীর মনে ভাব ছিল দুঃখের, আর সেই ব্রহ্মলোকে যে 6টা ছেলে অত্যন্ত দুঃখী ছিল যে তাদেরকে ব্রহ্মলোক ছেড়ে পৃথিবীতে আসতে হবে, তারা তো দুঃখী ছিল। তাদের কাছে পৃথিবীতে আসাটাই দুঃখের, কেননা পৃথিবীতে সুখালয় নয়, পৃথিবী দুঃখালয়। তাই এই দুঃখালয় ছেড়ে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় তাদের জন্য মঙ্গল। তাই তারা চলে গিয়ে তাড়াতাড়ি খুব সুখে এবং আনন্দে ছিল। আর মাতা দেবকীর মনে বহুত দুঃখ ছিল। আজ আমরা জানলাম মাতা দেবকীর পুত্র কারা ছিলেন, কেন তারা আসলেন এবং কিভাবে উদ্ধার হয়ে গেলেন। তাই অনেক সময় কোনো ব্যক্তি অল্প বয়সে মারা গেলে আমরা দুঃখ করি, অল্প বয়সে মারা গেছি, কিন্তু তার প্রারব্ধ কম ছিল। সে দুঃখালয়ে বেশি দিন থাকার জন্য আসেনি, সুখের পরম ধামে প্রস্থান করার জন্য তার সময় খুব তাড়াতাড়ি ছিল, তাই সে চলে গেছে।
তাই ভাবনাটা আমাদের যার যার জায়গা থেকে ঠিকঠাকভাবে ভাবতে হবে, তবে আমরা চিত্তে সুখী হতে পারবো। তাই সবাই সুখে থাকুন, সবাই আনন্দে থাকুন, আর হরিভজন করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আবার কালকে দেখা হচ্ছে।